হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, রসম আলু। এর জন্য লাগছে আলু। এখানে 9 থেকে 10টা আলু নিয়েছি। আলুগুলো সেদ্ধ করা আর হাফ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। গোটা জিরে থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বা স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এখানে হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এবার 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে আছে। আজকের রেসিপি রসম আলু যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইরকমভাবেই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আর নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকের রসম আলু রুটি, পরোটা বা নান যা কিছুর সাথেই হোক দারুণ লাগে খেতে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন অবশ্যই, যাতে রেসিপিগুলো আরও অনেকেই দেখতে পায়। এরপরে অন্যদিকে একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ দই, নিয়েছি কিছু মশলা, সেটা হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচের মতো চিনি, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, আর ভাজা মশলা দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি। এখানে ভাজা মশলা তৈরি করেছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি শুকনো কড়াইতে নেড়ে নিয়ে তার গুঁড়ো হাফ চামচ এখানে ব্যবহার করেছি। এবার সব মশলা দিয়ে দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিলাম। আর দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। দেখুন খুব ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু জল আমি অ্যাড করব। জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। যারা নিরামিষ খেতে পছন্দ করেন আজকের রসম আলু অবশ্যই একবার বানিয়ে খাবেন। খুব ভালো মতো দইটা ফ্যাটানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি টক দই ব্যবহার করেছি, তবে ফ্রিজে রাখা দই ব্যবহার করবেন না। ফ্রিজ থেকে বের করে, যদি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে নর্মাল টেম্পারেচারে এলে দইটা ব্যবহার করবেন। এবার এই দইয়ের মিশ্রণটা এই আলুর মধ্যে দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম লোতে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তার আগে দিয়ে দিচ্ছি দইয়ের বাটিতে কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এর আগে আমি আপলোড করেছিলাম কচুরি লুচি, খুব দারুণ একটি রেসিপি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। একবার খেলেই বারবার খাওয়ার ইচ্ছে হবে। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকাটা সরাচ্ছি। আলুগুলো সেদ্ধ করা আছে, তবুও আমি 5 মিনিট ভাপালাম যাতে দইয়ের যে ঘোলটা তৈরি হয়েছে সেটা আলুর সাথে মিশে যেতে পারে। আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। এর ফলে দইয়ের মধ্যে যে মশলাগুলো আছে সেগুলো আলুর মধ্যে ঢুকতে পারবে। 5 মিনিট পরে ঢাকাটা আবার সরালাম। দেখুন খুব ভালো মতো কিন্তু গ্রেভি তৈরি হয়ে গেছে আর আলুগুলো ভীষণ সফট হয়ে গেছে। এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি একটা উপকরণ, সেটা হচ্ছে 1 বড় চামচ ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেবেন। এবার ভিনিগার দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো। সবথেকে সহজে তৈরি আজকের এই রেসিপি রসম আলু অবশ্যই বাড়িতে বানিয়ে খান। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।